আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তৈরি করে দেখবো মাত্র একটা কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের নাস্তার রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে প্রথমেই গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন এর ভেতর পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পরে কিন্তু আলুতে কোনো রকম পানি থাকবে না, সেভাবে ছেঁকে নিতে হবে। তো আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আর পানিটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন এটা নিয়ে চলে যাচ্ছি রান্নার জন্য। তো দেখো, ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরা, রসুন কুচি, আদা কুচি। তো দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তোমরা কিন্তু এই নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারবে, যে কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো রসুনটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটার সাথে রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা এ পর্যায়ে চলে এসেছো, ভিডিওতে এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো, এরকম একটা পর্যায়ে আসলে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর আলুগুলোর সাথে কিন্তু বেশ একটু ভালো করে ভেজে নেব। মানে এই 2-3 মতো লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব। হাই ফ্লেমে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, তাই লো ফ্লেমে দিয়ে একটু ভাজা করে নিতে হবে। এই নাস্তার রেসিপিটা এতটাই স্বাদের হয় যে একবার খেয়ে অন্যবার না আবার খেতে ইচ্ছে করবে। তো দেখো, এই পর্যায়ে এসে আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তোমরা চাইলে এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারো। দিয়ে দেবো এবার কালারের জন্য হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে এখন এগুলোকে বেশ ভালো করে মিক্সড করে নেব, মানে আরও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভাজা করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আছো এরকম সহজ সরল নাস্তার রেসিপি খুঁজে, তারা চাইলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন পেতে পারো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে পানি অ্যাড করে দেব। তবে এই পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, আবার যে আটার ডোটা আমরা তৈরি করব সেটাও পারফেক্টলি হয়ে যায়। তো দেখো, এখানে পানির পরিমাণটা আমার মনে হচ্ছে একটু কম হবে, তাই আমি আরও একটু পানি এখানে অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়ার পর এখানে অপেক্ষা করব যতক্ষণ না এটা ভালোভাবে উতলে আসে। উতলে 2 থেকে 3 মিনিট ফুটে। তো এইভাবে ফুটতে শুরু করলে এর ভেতরে কিন্তু আমি আটা ঢেলে দেবো। মানে এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের টেস্ট বুঝে, মানে পরিমাণ বুঝে আর কি আটাটা নেবে। তো একটা আলুর জন্য এখানে 1 কাপ আলু, মানে 1 কাপ আটাই লাগবে। তবে একেবারে নির্ভুলভাবে বলা যায় না, তো তোমরা যখন তৈরি করবে তখন তোমাদেরও আইডিয়া হয়ে যাবে এর পরিমাণ নিয়ে। তো দেখো, এইভাবে অল্প অল্প করে দিয়ে আটা আমি বেশ সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, ঠিক এরকম হবে, আটাটা সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে যাবে। তো এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গরম অবস্থায় কিন্তু এটা ভালোভাবে মধে নেওয়া যাবে না, তাই ঠান্ডা হওয়ার জন্য আমি গামলার ভিতরে ঢেলে নিচ্ছি। আর 5 থেকে 7 মিনিট পর এটাকে মধে নিচ্ছি। তো এখানে অনেক বেশি মধে নেওয়ার প্রয়োজন নেই, তবে একটু 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট মতো এভাবে মধে নিলেই এনাফ। তো নাস্তাটা তৈরি করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি একটা ফিরে। তো এটা কিন্তু আমি আর রেস্টে রাখবো না, ফিরেতে নিয়ে এখন নাস্তার শেপ দিয়ে নেব। তো এই যে নাস্তার জন্য আমি রুটিটা তৈরি করব, রুটিটা কিন্তু একটু মোটা হবে, তাই আমি পুরো ডোটা নিয়ে নিয়েছি, উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছি, আবারও উল্টে আরেকটু আটা ছড়িয়ে দিয়ে কিন্তু রুটিটাকে ভালো করে রেডি করে নিতে হবে। অবশ্যই রুটিটা সম পর্যায়ে যেন থাকে, কিছু বেশি কিছু কম থাকলে কিন্তু নাস্তাটা
একটু খারাপ হয়ে যাবে, তাই তোমরা অবশ্যই খেয়াল রেখে নাস্তাটা তৈরি করে নেবে। দেখো এই যে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, ছুরির সাহায্যে এটাকে চারি সাইড থেকে কেটে কিন্তু চৌকো করে নেবো। আর তোমরা তো পুরুত্বটা দেখে বুঝতে পারছো, ঠিক এরকম পুরুত্বের রাখতে হবে নাস্তাটার জন্য। তো এই পর্যায়ে দেখো আমি কেটে নিচ্ছি চারি সাইড থেকে। তোমরা এই নাস্তাটা কিন্তু সকাল বিকালের চায়ের আড্ডা, এছাড়া ছোটদের বিকালের নাস্তা টিফিন, বড়দের টিফিনেও রাখতে পারো। আর হাতে কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিট টাইম থাকলে রান্নার নাস্তাটা ইজিলি তৈরি করে নিতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি রুটিটাকে। এখন এইগুলোকে আরও পিস পিস করে নেব। এই যে এরকম সাইজ করে নিয়েছি আমি। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সাইজটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এর টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। তোমরা বাসায় তৈরি করলে বুঝতে পারবে আসলে টেস্টটা কতখানি। যাই হোক, আমি দেখো এখানে কেটে নিয়েছি, বেশ দারুণ দেখতে হয়েছে কিন্তু এক একটা নাস্তা। তো এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি সোজা ফ্রাই প্যানে, আর তেল আগে গরম বসিয়ে দিয়ে এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এখানে তেলটাকে হাই হিটে করে নেবে না, এতে করে দেওয়ার সাথেই কালার চলে আসবে আর ভিতরটা ভালো করে কুকড হবে না। তাই প্রথমে হাই হিটে নিলেও পরে কিন্তু এখানে মিডিয়াম করে দিয়ে তারপর নাস্তাগুলো দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে উপর থেকে ক্রিস্পি ভাব আর ভিতর থেকে ভালো করে কুকড হয়ে যাবে। তো এরকম ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি পেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো এরকম ভিন্ন স্বাদের নতুন নতুন নাস্তার রেসিপি। তো আমি এইভাবে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে আর কি ভেজে নেবো। একবার আমি উল্টে দিয়েছি, আবারও আরেকবার উল্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি কিন্তু বেশ সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার দুই সাইডে বেশ ভালো একটা কালার চলে এসেছে, আর এখন পারফেক্টলি কালার চলে এসেছে। এখন এগুলো হয়েও গেছে ভালো করে। আমি নামিয়েও নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।